এবং সামনে যে রাত আসতেছে এটা কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর, আমরা প্রতি বৎসর এই কথাগুলো বলা হয়। আমরা লাইলাতুল কদর পালন করতে আসি শুধু 27শে রমজানের রাতে, আর কোনো খবর থাকে না। কিন্তু লাইলাতুল কদর যারা শুধু 27শে রমজানে খুঁজে, কিন্তু আমি সবাই খুঁজে এরকম বলতেছি না, কিন্তু আমাদের অনেক অনেক আল্লাহর গোলাম আছে, এখানেও আছে, রমজানের শেষ দশকে প্রতি ভেজুর রাতে তাহাজ্জুদ পড়ে রাতের অর্ধেক বা 2/3, 3 ভাগের 2 ভাগ সামান্য বিশ্রাম নিয়ে আবার রাত কাটায়। এরকমও অনেক মানুষ আমাদের মাঝে আছে, আছে না নাই? আছে। সবাই না, যারা ফাঁকিবাজি করে। এখানে ইবাদতের ক্ষেত্রে কিছু ধর্মীয় বাটপাড় আছে। আমি কথাটা এই জন্য বলতেছি, কথাটা অনেক সময় রং হয়ে গেলেও এটা বলা দরকার, প্রয়োজন মনে করতেছি। কিছু ধর্মীয় বাটপাট আছে, বাটপাড়িটা করে আল্লাহর সাথে। কার সাথে করে? আল্লাহর সাথে। তা আমরা তো এই ওয়াজগুনা সবসময় শুনি, আল্লাহ লাইলাতুল কদরের রাতে একেবারে মাগরিব থেকে শুরু করে মাগরিবের সময় 7 আসমানে চলে আসে, 7 আসমানের নিচে আসে এবং ফজর পর্যন্ত অবস্থান করে। এই যে কোরআনে সূরা কাদরের ভিতরে, সূরা কাদরের যে আয়াতের তরজমাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ এখানে ফজর পর্যন্ত অবস্থান করে। লাইলাতুল কদরের যে রাতগুলো আছে, লাইলাতুল কদরের রাতে। এখন আমরা তো মানে রাতের প্রথম অংশে কিছু ইবাদত বন্দেগী করে তারপরে দৌড় মারি বাসায় যাই। বাসায় তো আর হয়তো 100 জনে দেখবেন যে 50 জন আছে, কিন্তু আমি বলতেছি আরো 50 জনের কথা, যারা করে তাদের কথা বলতেছে না। 100 জনের ভিতরে আরো 50 জন আছে এরকম, যারা বাসায় গিয়ে ঘুমায়। আছে না নাই? সে কি আর ইবাদত করে? ওদিকে তারে কিন্তু সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে অনেকবার ডাকতে হয়, 100 বার ডাকতে হয় তারে। তাহলে আল্লাহ দিবে বলেছে রাতের শেষ ভাগে, লাইলাতুল কদরের রাত, যেখানে আল্লাহ স্বয়ং নিজে 7 আসমানের নিচে জমিনের বুকে চলে আসে। তো সেখানে যারা লাইলাতুল কদর রমজানে ওই রাতের প্রথম অংশে খুঁজে আবার বাসায় চলে যায়, অথবা বাসায় যারা থাকে, মানে বাসায় চলে যাওয়াটাকে আমি অপরাধ বলতেছি না, বাসায় যারা ঘুমিয়ে যায় ওই লাইলাতুল কদরের রাতে, যারা প্রথমে কিছু অংশ ইবাদত করে এরপরে যে আবার চিরসারিত অভ্যাস আগের মতো যারা ঘুমায়, তাহলে এগুলো বাটপাড়। এদেরকে বাটপাড় না বলে কি বলবো? আল্লাহ দিবে বলছে শুরুর দিকে, আর সে শেষের দিকে, আর এরা খুঁজতে থাকে প্রথম দিকে। মানে এটা মসজিদে আসে মানে মানুষকে দেখানোর জন্য, সবাই আসতেছে আমিও যাই, এই কারণে। তো এখন আসি, কথাটা এই জন্য বলতেছি, আমাদের এই অভ্যাস থেকে বের হতে হবে। লাইলাতুল কদরের রাত আপনি মসজিদে কাটাবেন আমি এটা বুঝাতে চাই নাই, আপনি বাসায় কাটান, কোনো অসুবিধা নাই, বাড়িতে কাটান। 21শে রমজান, 23শে রমজান, 25, তারপরে 27, 29 রাত আপনি ভেজুর রাতগুলো বাসায় কাটান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে লাইলাতুল কদর খুঁজতে হবে। আপনি যদি ঘুমাই যান তাহলে তো আর লাইলাতুল কদর খোঁজা হলো না। আবার কিছু মানুষ আছে দোকানে, তারপরে চায়ের দোকানে, তারপরে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন এদিকে হাঁটাহাঁটি করে আড্ডা মারে, মানে রাত জাগ্রত। এরকম কিছু আছে না নাই? আছে। এগুলোও করা যাবে না। আপনাকে যে আপনি জাগ্রত থাকছেন চায়ের দোকানে আড্ডা মারি মারি, এটার জন্য জাগ্রত থাকতে বলা হয়েছে না। এই অভ্যাসটাও ছাড়তে হবে, এটা করা যাবে না। আপনি হয়তো কিছু সময় আপনার হাজত আছে বা পায়খানা পেশাব আছে, বা কিছুক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নামাজ পড়েন, এই যে এভাবে করে সময়টা, বা একটু খারাপ লাগতেছে বাহির থেকে একটু হালকা বা 2-4-5 মিনিট একটু ঘুরে আসলেন, আবার আপনি ইবাদতের ভিতরে সামিল হবেন। এটাই হচ্ছে নিয়ম। যে এক জায়গায় বসে থাকতে থাকতে অনেক সময় আমাদের যে শারীরিক দুর্বলতার কারণে হাঁটু ব্যথা এই সমস্যা হয়, তো সে কারণে একটু বাহির থেকে ঘুরে আসব। কিন্তু যে চায়ের দোকানে বসে আরেকজনের গীবত করব, আড্ডা মারবো, গল্প গুজব করবো, বিড়ি খাইয়ে খাইয়ে ওখানে এই যে আকাম কুকাম এগুলা করবো, অনেকে এগুলা করে দেখা যায় কিন্তু বাজারের ভিতরে। তো যাই হোক, আমরা এখান থেকে যে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। এখন আসেন যে
লাইলাতুল কদর আমাদেরকে খুঁজতে হবে বেজোড় রাতগুলোর ভিতরে। সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্নী রাআইতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নুসাইতুহা ফালতামিসুহা ফিল আশিরিল আওয়াখির মিনাল উইত্রি। আল্লাহর নবী বলতেছে, লাইলাতুল কদরের রাত আমাকে দেখানো হয়েছে কোন রাতে হবে, কোন রাতে হবে লাইলাতুল কদরের রাতটা কেমন আমাকে দেখানো হয়েছে, কিন্তু সুম্মা উনসিতুহা, আবার আমার নিকট থেকে, আমার জেহেন থেকে, আমার স্মরণ শক্তি থেকে এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নুসাইতুহা, আমি তা ভুলে গেছি। সুতরাং ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিনাল উইত্রি, সুতরাং তোমরা লাইলাতুল কদর খুঁজবা রমজানের শেষ দশকে, 10 রাতের ভিতরে বিজোড় রাত যেগুলো আছে এগুলার ভিতরে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো। তাইলে লাইলাতুল কদর খুঁজতে হবে কোন রাতে? বেজোড় রাতে। রমজানের শেষের বেজোড় রাতগুলাতে আমাদের লাইলাতুল কদর খুঁজতে হবে। তো এখন আসেন লাইলাতুল কদরের ফজিলত, মর্যাদা, এটা আমরা কয়েক জুমা আগেই বলেছি, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? আওয়াজ দিয়ে বলেন না, কি ইবাদত? নফল ইবাদত। নফল ইবাদতটা কি রকম নফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেটা যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই ইবাদতটা 1000 মাসের চাইতে উত্তম। এখন 1000 মাসটা কি? এটা কয় হাজার মাস এটারও কোনো উল্লেখ নাই। কেউ বলেছে 1000, কেউ বলেছে 1000, তবে কয় হাজার সেটা জানে কে? এখন এই রাতে এটা যদি ধরেন 1000 মাসও যদি হয়, 1000 মাস, তাহলে 1000 মাস মিলাইতে গেলে তো বছর তো অনেক লাগবে। লাগবে কি লাগবে না? অনেক লাগবে। এখন আমরা বাসি কয়দিন? আপনি যদি লাইলাতুল কদরের একটি রাত যদি সেটা 21শে রমজান হোক, আপনাকে এটা পাইতে হবে যে বিষয়টা এরকম না আমি যে 27শে রমজান লাইলাতুল কদর পালন করলাম তাহলে তো আমি 1000 মাস পেয়ে গেছি। বিষয়টা কি এরকম বুঝাইছে? না, আপনাকে পাইতে হবে। এখন পাইতে গেলে মানে কেউ লাইলাতুল কদরের ফজিলত, মর্যাদা, এটার সওয়াব, এটার মাহাত্ম্য এবং এটার পুরস্কার কোন বান্দা পেয়েছে। এখন আপনি কি 21শে রমজানে পেয়েছেন ইবাদত করে, নাকি 23শে রমজানে পেয়েছেন, নাকি 25শে রমজানে ইবাদত করে পেয়েছেন, নাকি 27শে, 29শে, কোন রাতে পেয়েছি বা কোন রাতে পাওয়া যাবে এটা জানে কে? আল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছে আমাকে দেখানো হয়েছে কিন্তু আমি এটা পেয়েছিলাম, কিন্তু কোন রাতে আমাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি, কিন্তু কোন রাতে আমিও জানি না। তাহলে এখন যদি লাইলাতুল কদরের রাত যদি আল্লাহ 25শে রমজানে দিয়ে দেয়, এখন আপনি আর আমি যদি 27শে রমজানে খুঁজব, 27শে রমজানের জন্য বসে থাকি, তাহলে কি লাইলাতুল কদর পাওয়া হবে? এজন্য আমাদেরকে এই বিজোড় রাতগুলাতে খুঁজতে হবে। এখন এই বিজোড় রাতের 5টা রাতেই যদি ইবাদত করে যদি আপনি যদি লাইলাতুল কদর যদি পেয়ে থাকেন, তাহলে ইবাদত করতে হবে কয় রাত? আওয়াজ দিয়ে বলেন না, কয় রাত? 5 রাত। এখন আসেন আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটাকে আমরা খাস বানিয়ে ফেলছি, মানে অভ্যাস বানিয়ে ফেলছি যে এখানে মুহাদ্দিসদের, মুফাসসিরদের যারা কোরআনের ব্যাখ্যা করে এটা হচ্ছে তাদের মতামত, মানে 27শে রমজানে হতে পারে। কোন মুফাসসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা কোন মুফাসসির খাস করে নির্দিষ্ট করে বলে নাই এটা 27শে রমজানেই আসে আর কোনো রাতে নাই, এটা কেউ বলার সাহস পাইনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি অ্যাডভান্স হয়ে যাবে না? এরকম সুযোগ কেউ কারো নাই এবং কোনো মুফাসসির এটা সাহস দেয় নাই। মানে ওনারা তাদের ব্যাখ্যা করার ক্ষেত্রে
মুফাসসির, তাফসির এটা হচ্ছে তাদের ব্যাখ্যা, বর্ণনা, মতামত পেশ করা। এটা হচ্ছে মতামত দিয়েছে যে এটা 27শে রমজানে হতে পারে। এই হতে পারে এটা বলার পিছনে তাদের কিছু যুক্তি তুলে ধরেছে, কিন্তু যুক্তি দিয়ে, উপমা দিয়ে, মতামত দিয়ে তো কোনো বিষয়কে খাস বা নির্দিষ্ট করা যায় না। কিন্তু আমাদের দেশে এটা চলতে আছে, মানে এটা খাস হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। সে কারণে ওই 27শে রমজানটাকে, 27শেরটাকে বেশি গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের ভিতরে, কোনো হাদিসের কিতাবের ভিতরে 27শে রমজানে হবে এটার কোনো নিশ্চয়তা, কিন্তু আমাদের দেশে এটা রসম হয়ে গেছে। তবে যে আমি বলতেছি আমরা প্রতিটি ভেজুর রাতে খুঁজবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন লাইলাতুল কদরের রাতে আপনি যদি 5 রাতে ইবাদত করেন, তাহলে এই 5 ভেজুর রাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো রাতে লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা দান করবে। তাহলে যিনি 5 রাতে ইবাদত করেছে আল্লাহর ওই বান্দায় লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে এবং সেটার মর্যাদা পেয়ে যাবে, সেটার ফজিলত, পুরস্কার সব কিছুই পেয়ে যাবে।